শোনো আমার প্রাণপ্রিয় 403, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি এবং এই সিন্ধুকের চাবি যে কোনো এক যোগ্য সতীনের কাছে তুলে দিব। তার জন্য এই পরীক্ষাটা নেওয়া। রাইট, তাই তোমাদের জন্য 3টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর শোনো, প্রথম রাউন্ডে আমার ছোট সতীন কোলে হেরে গিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। তাহলে দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য কি তোমরা প্রস্তুত? আমরা প্রস্তুত। তাহলে আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করে দিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে, তোমরা গ্লাসের নিচে 1 লক্ষ করে টাকা দেখতে পাচ্ছ, আর গ্লাসের ভিতরে পানি আছে। যে পানিটা খাইয়া রোজা ভাঙতে পারবে সেই পাবে আজকের 1 লক্ষ টাকা। এখন কি তোমরা প্রস্তুত? জি বাবু, আমরা রাজি। তাহলে পানিটা খাওয়া শুরু করে দাও। বাবু, খাওয়া শেষ আমাদের। গুড, তোমরা এই রাউন্ডটাও জিতে গিয়েছো। টাকাগুলো তোমাদের কাছেই রাখো। কি ব্যাপার আমার আদরের ছোট সতীন তিশা, তুমি খাচ্ছ না যে? আমার 3 সতীনে ডেক ডেক করে পানি কে বেলাইলো, আর তুমি এখন দাঁড়ায় আছো? বুবু জান, সামান্য কিছু টাকা লেগা আমার রোজাটা আমি ভাঙতে পারবো না। শুধু এই টাকা নাই, পৃথিবীর সব সম্পত্তি যদি আমার নামে লেখা দেন তাও আমি রোজা ভাঙবো না। ভেরি স্যাড ছোট সতীন, এই রাউন্ডে তুমি হেরে গেলে। আশা রাখছি যে ফাইনাল রাউন্ডে তুমি জিতবে। তাহলে আমরা ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছি। হ্যাঁ, অলরেডি আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে। তাহলে কি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত? জি বাবু, প্রস্তুত। ও আমার প্রাণ প্রিয় 4 বিবি জান, তোমাদের হাতে যে বেলুনটি আছে এই বেলুনের ভিতরে লুকিয়ে আছে তোমাদের ফাইনাল রাউন্ডের রেজাল্ট। তাহলে ফাইনাল রাউন্ডের খেলা শুরু করা যায়। তোমরা কি প্রস্তুত? জি বাবু, আমরা প্রস্তুত। তাহলে প্রথমে নুরুজা, তুমি ফোটাও। ঠিক আছে বাবু। বুবু, এটা কি? এখানে তো কোনো কিছুই লেখা নাই, ক্রস দাগ দেওয়া। ও ভেরি স্যাড, পরে বলছি। কুকিলা, তুমি শুরু করো। ঠিক আছে। বুবু, আমারটা ক্রস লেখা কেন? ভেরি স্যাড। তাহলে বিথি, এবার তোমারটা ফোটাও। বুবু, আমারটাও না তাহলে দেখি ক্রস লেখা। ও মাই গড, ঠিক আছে, তোমাদের 3 জনের সাথে আমি পরে কথা বলে নিচ্ছি। তিশা, এই যে আমার ছোট সতীন, তোমারটা ফোটাচ্ছ না কেন? ফোটাও। ওইখানে লেখা আছে তিশা, তার মানে ফাইনাল রাউন্ডে তিশা জিতেছে এবং আজকের খেলায় তিশাই জিতেছে। বুবু, এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, পরপর 2টা রাউন্ডে আমরা 3 জন জিতেছি। এই ফাইনাল রাউন্ডে আইসে তিশার নাম উঠে হে কেমনে জিতলো, হে কেমনে বিজয় হইলো? বিজয়ী হলে আমাদের 3 জনের মাঝখান থেকে একজন হবে। তিশা কি করে হয়? হ্যাঁ, সেইটাই তো। 2টা রাউন্ডে পর পর আমরা 3 জন জিতেছি। উইনার যদি হতে হয় আমাদের 3 জনের ভিতরে যে কোনো একজন হবে। আর তারপরে তিশার নাম কেন উঠলো? ও, তিশার নামটা কিভাবে আসলো তাহলে শোনো। প্রথম রাউন্ডটা ছিল মোমবাতি লিবাইনা। তখন তোমরা 3 জনে কি করেছো? মাছের মাঝখানে তোমরা ব্লেড দিয়ে আগে থেকে কেটে রেখেছিলে যাতে ফু দিলে আগুনটা তাড়াতাড়ি করে লিবে যায়। কিন্তু তিশা মাছের মাঝখানে কাটে নাই, ওইখানে তোমরা 3 জনের টাউটামি ছিটারি করেছো। আর দ্বিতীয় রাউন্ডের খেলা ছিল পানি খাওয়া। তোমরা সবাই রোজা ছিলে, তোমরা 1 লক্ষ টাকার লোভে তোমরা পানিটা খেয়ে ফেলেছিল, রোজাটা তোমরা ভাঙ্গা ফেলাইছো। এখানেও তোমরা পাপ কাজ করেছো।
কিন্তু তিশা কি বলেছিল যে পুরা পৃথিবীটা যদি আমাকে এনে দাও তা আমি রোজা ভাঙবো না। শোনো, তোমরা তিনজনে 1 লক্ষ টাকা করে পেয়েছো, ওই টাকাটা নিয়ে খুশি থাকো। বাড়তি কথা আমি পছন্দ করি না। উকিল সাহেব, ম্যাডাম সমস্ত দলিল রেডি আছে, এখন শুধু সিগনেচার বাকি। তিশা, আমার এই সম্পত্তি, বাড়ি গাড়ি আর এই সিন্ধুকের চাবি আমি সব কিছু তোমাকে বুঝাই দিলাম। আজ থেকে এই সংসারের দায়িত্ব সব কিছু তোমার। খালি সংসারের দায়িত্ব না, এই যে আমার কলিজার টুকরা হাজবেন্ড, এটার দায়িত্ব তোমার নিতে হবে। কি রাজি? বুবুজান, এটা আপনি কি কইতাছেন? আপনি সয় সম্পত্তি সব আমার নামে লেখা দিবেন, আবার সিন্ধুকের চাবি আমার হাতে তুইলা দিবেন? না বুবুজান, এগুলো আমার লাগবো না। আপনি যে আমার দিবেন কইছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আপনি যতদিন বাইসা থাকবেন ততদিন এগুলো আপনার কাছেই থাকুক, পরে না হয় আমি নিমুনি। এই নেন আপনার এই চাবি আর এই দলিল আপনার কাছে রাখেন। আমার এগুলো কিছু লাগবে না, শুধু আপনার আমার পাশে থাকলে হইব। আমি জানি এইসবের প্রতি তোমার লোভ নাই, কিন্তু 2 দিন পরে যদি আমি মরে যাই, এই সংসারের দায়িত্বটা কে নেবে? তার জন্য তো এই পরীক্ষাটা নেওয়া। এটা তোমার জিনিস, তোমার কাছেই থাক। আসলে তিশা বুদ্ধিমতী, তাই তোমাকে সম্মান করলো। বুঝতে পেরেছি, চলো। বুবু, কাজটা কিন্তু আমাকে সাথে ঠিক করলেন না, একবারে বেইমানি করলেন আমাকে সাথে। আর একটা কথা বলবি, এই বাড়ির থেকে আমি আউট করে দিয়ে যাব। তোরা ইতিম ফকিরনি গরিব মানুষের মেয়ে, সেই জন্য এই বাড়িতে আমি তোদের জায়গা দিয়েছি। কিন্তু তোরা বাট চোর কুত্তাগা। তোর বুদ্ধি আমার আজকে এই দশা, বুঝছস? আমাকে বুদ্ধি তুমিই তো বড়, তুমিই তো বুদ্ধি দিছিলে। আজেন চল আমরা টাকা পয়সা লোভ করি, এর জন্যই তো তোমার লোভে আজকে আমরা এরকম কাজ করব। আমি টাকা নিছি না, টাকা নিতে তোমরাই নিছো। নিজের রোজা ভাঙ্গে টাকা নিল, নিজের কোনো দোষ নাই, দোষ খালি আমাকে।